বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমরা আজকে আরেকটি ত্রিকোণমিতিক অনুপাত অনুশীলনীর সমাধান করব এবং অবশ্যই এটিও খুব ইম্পর্ট্যান্ট। তোমরা এটিও প্র্যাকটিস করো, এটা ইনশাল্লাহ পরীক্ষাতে আসার সম্ভাবনা আছে। এবং যারা না বুঝবে তারা আমাকে নক দিলে আমি ইনশাল্লাহ আবার এটাকে রিপিট করব। তো আমরা আজকে এ সমান সমান সাইন থেটা এবং বি সমান সমান কস থেটা 1 নাম্বার এবং 2 নম্বরের উদ্দীপকে কি বলা আছে, পি সমান সমান কস এ প্লাস সাইন এ। এই উদ্দীপকের পরিপ্রেক্ষিতে আমরা ক নাম্বার কি বলছে, সেক এক্স সমান সমান কোসেক ওয়াই সমান সমান 2 হলে সাইন ইন্টু এক্স প্লাস ওয়াই এর মান নির্ণয় করো। এবং খ পি সমান সমান √2 হলে প্রমাণ করো যে এ সমান সমান 45 ডিগ্রি। এবং গ নাম্বারের লাস্ট ওয়ান 1 নং উদ্দীপকের মধ্যে যে তথ্য দেওয়া আছে সেই তথ্যের আলোকে প্রমাণ করো যে a প্লাস 1 মাইনাস বি ডিভাইডেড a মাইনাস 1 প্লাস বি সমান সমান b ডিভাইডেড 1 মাইনাস a। তো এটা আমাদের প্রমাণ করতে হবে। তো আমরা শুরু করি তাহলে আজকের অঙ্ক। আমরা শুরু করে দিই ক নাম্বার প্রশ্ন উত্তর। কি দেওয়া আছে, সেক এক্স। তাহলে আমরা সেক এক্স সমান সমান 2 ধরি, বা সেক 2 এর কত ডিগ্রি মান, সেক 2 সেক এক্স সমান সমান সেক, তাহলে এটার মান কত ডিগ্রি হবে, সেক 60 ডিগ্রি। তাহলে আমরা দুই পাশে যদি সেক সেক তুলে দেই, অতএব এক্স সমান সমান 60 ডিগ্রি। অর্থাৎ আমরা যখন দেখা যাচ্ছে যে আমাদের রাশিতে এক্স সাইন ইনটু এক্স প্লাস ওয়াই মান বের করতে বলছে, তাহলে আমরা এখানে এক্স এবং ওয়াই মানটা বের করব। আবার আমাদের এখানে একটা কথা বলা আছে, কোসেক y সমান সমান 2 বা কোসেক কত ডিগ্রির মান 2 হবে। কোসেক কত ডিগ্রির মান 2 হবে, কোসেক 30 ডিগ্রি। তাহলে এখানে আমরা কোসেক 30 ডিগ্রিতে লিখে ফেললাম। এখন দুই পাশ থেকে আমরা কোসেক কোসেক উঠে তুলে দিলাম, শুধু থাকে y সমান সমান 30 ডিগ্রি। বেশ, তাহলে আমরা x এবং y মান পেয়ে গেলাম। তাহলে আমরা মূল রাশিটা তুলে ফেলি। অতএব প্রদত্ত রাশি কি বলা আছে, রাশিতে সাইন ইনটু এক্স প্লাস ওয়াই। তাহলে সমান সমান সাইন এক্স এর মান কত, এই যে আমরা এখানে মানটা দেখে নিচ্ছি, এক্স এর মান 60 ডিগ্রি, ওয়াই এর মান 30 ডিগ্রি। এটা বসাই দিই, 60 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি বা সাইন 90 ডিগ্রি। সাইন 90 ডিগ্রির মান কত হবে, সাইন 90 ডিগ্রির মান হবে 1। এটা আমাদের নির্ণয় প্রশ্নের উত্তর। তারপর আমরা খ নাম্বার প্রশ্নে যাব। এটা একটু দেখো সবাই, এটা এখন মুছে দিচ্ছি। আমরা এখন ক নম্বর প্রশ্ন সমাধান করব। ক নম্বর প্রশ্ন বলছে পি সমান সমান √2 হলে, তাহলে পি এর মান এখানে দেয়া আছে, আমরা দেয়া আছে ধরে এটা লাগবে আমাদের। দেয়া আছে পি সমান সমান কোসেক এ প্লাস পি সমান কি দেওয়া আছে, কস এ প্লাস সাইন এ। তাহলে আমাদের মূল রাশি পি সমান সমান √2 বা পির মান, আমরা তাহলে এটা পির মানে এটা বসাই দিচ্ছি, cos a প্লাস sin a সমান √2। বেশ, তাহলে এবার আমরা এটাকে চেঞ্জ করে ইনশাআল্লাহ এটাকে সমাধান করার চেষ্টা করব। তাহলে আমরা sin এটাকে চেঞ্জ করে ফেলি, √2 এর পাশে দিই, cos a সমান √2 মাইনাস sin a। এবার যদি আমরা উভয় পক্ষকে বর্গ করি তাহলে আমাদের সমাধানটা আরো ইজি হয়ে যাবে। cos স্কয়ার a সমান √2 মাইনাস sin a হোল স্কয়ার। আমরা লিখে দিচ্ছি পাশে বোঝার জন্য, বর্গ করিয়া, বা cos স্কয়ার a সমান, এইটাকে যদি আমরা a স্কয়ার মাইনাস 2 এর সূত্র দিই তাহলে কেমন হয়, 2 মাইনাস 2 √2 sin a প্লাস sin স্কয়ার a, বা
এটাকে আমরা সূত্র দিতে পারি cos স্কয়ার সমান 1 মাইনাস sin স্কয়ার a সমান 2 মাইনাস 2 রুট 2 sin a প্লাস sin স্কয়ার a। এবার আমরা সবগুলোকে এক পাশে রাখি, করে ফেলি। 1 মাইনাস sin স্কয়ার a মাইনাস 2 প্লাস 2 রুট 2 sin a মাইনাস sin স্কয়ার a সমান 0। বা এবার আমরা যোগ বিয়োগটা করে ফেলি, এখানে প্লাস ছিল মাইনাস, মাইনাস প্লাস, ওকে ফাইন। তাহলে এখানে একটা মাইনাস sin স্কয়ার, এখানে একটা মাইনাস, মাইনাস 2 sin স্কয়ার a প্লাস 2 রুট 2 sin a, আর এখান থেকে 2 থেকে 1 বিয়োগ যাবে, তাহলে মাইনাস 1 ইকুয়ালস 0। বা আমরা এখন মাইনাস দিয়ে যদি এটাকে ভাগ করে ফেলি, তাহলে গুণ করে দেবো, চেঞ্জ করে ফেলি, তাহলে 2 sin স্কয়ার a মাইনাস 2 রুট 2 sin a প্লাস 1 সমান 0। বা এখন আমাদের এটা সূত্র ফেলতে হবে, এটা আমাদের কোন সূত্রে যাচ্ছে। যেহেতু আমরা এখান থেকে একটা সূত্র করে দেখে আসছি যে ওটার সাথে মিল পড়ে, তাহলে এটা আমাদের নিশ্চয়ই ওরকম একটা সূত্র দিতে হবে। তাহলে এটা আমরা দিয়ে দিই, রুট 2 সাইন, একে যদি আমি দুইবার গ্রহণ করি তাহলে নিশ্চয়ই 2 সাইন স্কয়ার হবে, তাহলে রুট 2 মাইনাস 1 এইটা সূত্র করবে 0। তাহলে আমরা এটা সলভ করে ফেলি। বা রুট 2 সাইন এ মাইনাস 1 ইকুয়ালস 0। বা রুট 2 সাইন এ সমান 1, বা সাইন এ সমান 1 বাই এই রুট 2 যাবে নিচে সহ। বা সাইন এর কত ডিগ্রি মান, হাফ, এটার মান হবে 45 ডিগ্রি। যেহেতু আমাদের এখানে 45 ডিগ্রি বলা আছে, আমরা চিন্তা না করে এটা দিয়ে দিচ্ছি। সাইন এর সমান, সাইন 45 ডিগ্রির মান হচ্ছে রুট 1 বাই রুট 2, তাহলে দুই পাশ থেকে সাইন সাইন বাদ দিলে অতএব a সমান সমান 45 ডিগ্রি, দ্যাট ইজ মিলে গেল। তাহলে আমরা লিখে দিতে পারি রুট। খুব সহজ, খুব সহজেই মিলে গেল। এবার আমরা গ নাম্বার সমাধান দেব। গ নাম্বারে বলা আছে 1 নং তথ্যের আলোকে প্রমাণ করো যে a প্লাস 1 মাইনাস b ডিভাইডেড a মাইনাস 1 প্লাস b। এটা অবশ্যই 1 নং যে উদ্দীপক আছে সেটার উপর নির্ভর করে আমরা এটাকে সলভ করব। ঠিক আছে, আমরা এটাকে মুছে দিচ্ছি। তাহলে গ কি বলছে 1 নং তথ্য, তাহলে আমরা প্রমাণ করেছি। তাহলে আমরা রাশিটা লেফট হ্যান্ড সাইড নিয়ে নিয়েছি, a প্লাস 1 মাইনাস b, a মাইনাস 1 প্লাস b। ওকে, আমি মান বসাই দিই। সাইন এর মানটা কি আছে, সাইন থিটা, সাইন থিটা প্লাস 1 মাইনাস b এর মান কস থিটা, আর এর মান কি আবার সাইন থিটা, সেম একই জিনিস, শুধু জাস্ট প্লাস এবং মাইনাসের পার্থক্য। এখন আমরা এই রাশিকে উপরে নিচে মানে লব ও হরকে cos থিটা দিয়ে ভাগ করব। sin থিটা ভাগ cos থিটা প্লাস 1 ডিভাইডেড cos থিটা মাইনাস cos থিটা ভাগ cos থিটা। তাহলে এটা কাটাকাটি যাবে, এটা কাটাকাটি যাবে 1 1। তাহলে sin থিটা বাই cos থিটা ইকুয়ালস tan, tan থিটা লিখতে পারি প্লাস sec থিটা মাইনাস 1, নিচে সেম জিনিস tan থিটা মাইনাস sec থিটা প্লাস, বেশ ফাইন। আমরা এখন সূত্র দিব, tan থিটা প্লাস 1 প্লাস sec থিটা মাইনাস 1 1, এটা যোগ 1, যোগের 1 এর সূত্র আছে sec স্কয়ার থিটা প্লাস tan স্কয়ার থিটা প্লাস প্লাস 1 এর সূত্র আছে, প্লাস 1 এর সূত্রটা আমাদের দিতে হবে। এটা হচ্ছে প্লাস 1 এর সূত্র কি, sec থিটা মাইনাস tan থিটা। তাহলে আমরা এখানে 1 এর সূত্র দিয়ে দিচ্ছি, sec স্কয়ার থিটা মাইনাস
tan স্কয়ার থিটা, অর্থাৎ আমরা জানি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1। তো আমরা এটা এখন আরো ডিটেইলসে যাচ্ছি। উপরে যা ছিল তাই থাকবে, tan থিটা প্লাস sec থিটা মাইনাস 1, নিচে tan থিটা প্লাস sec থিটা, সরি মাইনাস ছিল, মাইনাস হবে প্লাস, যেহেতু এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার উৎপাদক সূত্র, আমরা তাহলে এটা লিখি sec থিটা প্লাস tan থিটা ইনটু sec থিটা মাইনাস tan থিটা। এটা এখন আমরা ব্যাখ্যা দিতে পারি, যেহেতু সূত্র বের দিচ্ছি। এখন আমাদের রাশিতে একটু দেখি আমরা যে এখানে tan থিটা মাইনাস sec থিটা, এখানে sec থিটা প্লাস tan থিটা, এখানেও sec থিটা, তাহলে আমরা নিশ্চয়ই এটাকে sec থিটা মাইনাস সামনে নিয়ে আসি সূত্র মিল করার জন্য। তাহলে মাইনাস sec থিটা প্লাস tan থিটা যোগ sec থিটা প্লাস tan থিটা sec থিটা মাইনাস tan থিটা সমান সমান, উপরটা নো চেঞ্জ লিখে দিচ্ছি। মাইনাস যদি কমন নেই তাহলে sec থিটা প্লাস মাইনাসে মাইনাস tan যা আছে নো চেঞ্জ, এখন আমরা এখানে দেখতে পাচ্ছি কি যে আমাদের এই রাশিতে sec থিটা মাইনাস tan থিটা, এই পাশে একটা sec থিটা মাইনাস tan থিটা আছে, তাহলে আমরা দুটো থেকে যে কোনো একটা কমন নিচ্ছি। sec থিটা মাইনাস tan থিটা কমন নিলাম, নিলে তাহলে এখন কি থাকবে sec থিটা প্লাস tan থিটা, আর এখানে মাইনাস আর প্লাসে মাইনাস sec থিটা কত বার যাবে 1 1, এটার সাথে এটা মিলে যাচ্ছে, আমরা এটা কেটে দিচ্ছি 1 ডিভাইডেড sec থিটা মাইনাস tan থিটা। এখন আমরা এটাকে কি করব, কি সূত্র দেওয়া যায়, এটা সহজ আছে। এখন আমরা এটাকে এটাকে ভাঙবো, নিচে সূত্র দিই, আরো ডিটেইলসে যাচ্ছি। 1 ডিভাইডেড 1 বাই, আমরা জানি sec থিটা সমান 1 বাই cos থিটা মাইনাস tan থিটা সমান কি sin থিটা বাই cos থিটা। আমরা সামনে একটু মুছে দিই এটা, তাহলে আমরা এখন একটা একটু চেঞ্জ করি। 1 ডিভাইডেড cos থিটা লসাগু হবে, তাহলে cos থিটা মধ্যে আমরা যাব, তাহলে 1 মাইনাস sin থিটা, এই 1টা লিখলাম, এই ভাগটাকে আমরা গুণন করে দিলে cos থিটা উপরে, নিচে 1 মাইনাস sin থিটা সমান সমান, তাহলে উপরে থাকলো cos থিটা, নিচে 1 মাইনাস sin থিটা সমান, cos থিটা সমান কি ছিল b, আর নিচে 1 মাইনাস sin থিটা সমান ছিল a। আমাদের কাঙ্ক্ষিত ফলাফল আমরা পেয়ে গেছি, তাহলে আমরা এখন লিখতে পারি এটাই রাইট হ্যান্ড সাইড, আমাদের লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড রুট। অঙ্ক সহজ, কিন্তু আমাদের বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। বেশি বেশি প্র্যাকটিস করলে প্রত্যেকটা স্টুডেন্টই মানে ভালো এক্সপিরিয়েন্স পাবে, তারা পরীক্ষাতে ভালো করতে পারবে। ধন্যবাদ সবাইকে।